আমরা প্রায়ই কিছু প্রাণী নিয়ে প্রশ্ন করি, আল্লাহ এই প্রাণীকে কেন বানাইছে? এই প্রাণী আমাদের এত বেশি ক্ষতি করে, এত জ্বালাতন করে, একেবারে জীবন অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ এই প্রাণীটা না বানালেও পারত। কিন্তু আমরা জানি না যে প্রতিটা প্রাণী সৃষ্টির পেছনে এমন এমন রহস্য যা বর্তমান বিজ্ঞান যত বেশি গবেষণা করছে তত বুঝতে পারছে। আজ আমরা এমন এক প্রাণী তেলাপোকা নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আপনি জানবেন প্রায় 200 মিলিয়ন বছর আগে জন্ম নেওয়া তেলাপোকা শুধু রান্নাঘরের শত্রু নয়, বরং পৃথিবীর জীবন বাঁচানোর গোপন নায়ক। শেষ পর্যন্ত দেখুন, কারণ তেলাপোকা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। পৃথিবীতে তেলাপোকা এসেছে 200 মিলিয়ন বছর আগে, ডাইনোসরের যুগ থেকে। এখন পর্যন্ত প্রায় 4600 প্রজাতির তেলাপোকা শনাক্ত হয়েছে। তবে মানুষের ঘরে যে তেলাপোকা দেখা যায় তা মোট প্রজাতির মাত্র 1 ভাগ। বিজ্ঞানীরা একে বলে দ্য আল্টিমেট সার্ভাইভার, কারণ নিউক্লিয় বিস্ফোরণ হলেও তেলাপোকা বেঁচে থাকতে পারে। প্রশ্ন হলো, কেন আল্লাহ এই প্রাণীকে এত টেকসই বানালেন? আপনি কি জানেন তেলাপোকা না থাকলে আপনার চারপাশের গাছপালা মারা যেত? প্রফেসর শ্রীনি, তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপক, তেলাপোকা বিশেষজ্ঞ। তিনি বের করেছেন যে তেলাপোকা পচা খাবার, মৃত প্রাণী, শুকনো পাতা খেয়ে নাইট্রোজেন পুনরায় মাটিতে ফিরিয়ে দেয়। নাইট্রোজেন হলো প্রোটিন তৈরির মূল উপাদান, আর এই প্রোটিন ছাড়া কোনো প্রাণী বা মানুষ বাঁচতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো তেলাপোকা মৃত গাছের পাতা খেয়ে মলের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন ছাড়ে। সেই নাইট্রোজেন গাছ শোষণ করে, আবার সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তেলাপোকা না থাকলে বন শুকিয়ে যেত, ফসল কমে যেত, প্রাণী না খেয়ে মারা যেত। আপনি কি জানেন তেলাপোকা এমন কিছু নেই যা খায় না? তেলাপোকা খাবারের উচ্ছিষ্ট, মৃত পোকা, আঠা, সাবান, চামড়া, চুল, কাগজ, এভাবে শহর, বন, গ্রাম সব জায়গায় তেলাপোকা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি অকারণে প্রাণী বানিয়েছেন? কুরআনে আল্লাহ বলছেন সূরা আম্বিয়াতে, আসমান জমিন এবং এই দুইটির মাঝে যা কিছু আছে সেসব আমি তামাশা করে সৃষ্টি করিনি। আবার সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। অর্থাৎ তেলাপোকা, মাছি আরো ছোট প্রাণী সবকিছু সৃষ্টিতে আছে উদ্দেশ্য। যেটাকে আমরা অপ্রয়োজনীয় ভাবি সেটি হয়তো প্রকৃতির জন্য অপরিহার্য। একটা পোকা কি মানুষের থেকেও বেশি দিন বাঁচতে পারে? আপনি জানলে অবাক হবেন, তেলাপোকা মাথা ছাড়া 1 সপ্তাহ বাঁচতে পারে, কারণ তারা শ্বাস নেয় শরীরের ছিদ্র দিয়ে, আর 3 মাস পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে। তাদের শরীরে ব্যাকটেরিয়া থাকে যা পচনশীল জিনিস ভেঙে পুষ্টি তৈরি করে। বিজ্ঞানীরা বলেছেন তেলাপোকার গাট মাইক্রোবায়োম ভবিষ্যতে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে কাজে লাগতে পারে। এখন আমরা জানবো তেলাপোকা না থাকলে আমাদের কি হবে। নাইট্রোজেন চক্র ভেঙে যাবে, মৃত জৈব পদার্থ জমে গিয়ে দূষণ বাড়বে, বন শুকিয়ে যাবে, গাছের পাতা ঝরে যাবে, প্রাণীরা খাদ্যের অভাবে মারা যাবে, শেষমেশ মানুষও টিকে থাকতে পারবে না। আমরা যা দেখি তা কি সত্যি ক্ষতিকর? ঘরের তেলাপোকা রোগ ছড়াতে পারে, এটা সত্যি, কিন্তু তার মানে এই নয় যে পুরো প্রজাতি ক্ষতিকর। যেমন সব ব্যাকটেরিয়া খারাপ নয়, তেমন সব তেলাপোকাও ক্ষতিকর নয়। সমস্যা হয় যখন আমরা তাদের আবাসস্থল নষ্ট করি, ফলে তারা আমাদের জায়গায় চলে আসে। একটা পোকা থেকেও কি আমরা কিছু শিখতে পারি? টিকে থাকার কৌশল। যে কোনো পরিস্থিতিতে অভিযোজন অপ্রয়োজনীয় বলে কোনো কথা নেই। প্রকৃতিতে আল্লাহর প্রতিটি সৃষ্টির একটি নির্দিষ্ট ভূমিকা আছে। তেলাপোকা হয়তো আপনাকে ভয় দেখায়, বিরক্ত করে, কিন্তু সত্য হলো এই প্রাণী না থাকলে হয়তো পৃথিবীর জীবন থেমে যেত। আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে আছে উদ্দেশ্য। তাই পরের বার তেলাপোকা দেখলে ভাবুন সে হয়তো আপনার জীবন বাঁচাতে এসেছে। আপনার কি মত? তেলাপোকা কি সত্যি অপরিহার্য? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করুন।